শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে গঠন হচ্ছে যৌথ টাস্কফোর্স। ৩১০০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে সাবেক এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা। অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে চিঠির উত্তর না দিলে দিল্লিকে তাগাদাপত্র দেবে ঢাকা। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পত্র নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে, প্রকাশে কিছুটা দেরির ইঙ্গিত উপদেষ্টা মাহফুজের। কমিশন রিপোর্ট নিয়ে আলোচনার পর নির্বাচনের রূপরেখা। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতার অভিযোগ মির্জা ফখরুলের, বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। ২০০০-এর বেশি নেতাকর্মীকে হত্যার অভিযোগ দায়ের। হজ এজেন্সি কোটা ১০০০ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান হাবের। ৫০০ জনের কোটা বহাল রাখার দাবি সৌদি সরকার নির্ধারণ করায় ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই বললেন উপদেষ্টা। এবং সংকট না থাকলেও চালের বাজার কেন ঊর্ধ্বমুখী শঙ্কিত খোদ বাণিজ্য উপদেষ্টাও বললেন, রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, দাম কমাতে সচেষ্ট সরকার।